চলো প্রতিদিন তো তোমাদের সাথে আমার সংসারের গল্পই করি আর সেই সমস্ত কিছু দেখাই, তবে আজকে একটু অন্যরকম ভাবে ভিডিওটা শুরু করলাম। জানো তো, আজকে হলো একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য দেখো, প্রথমে আমি যে দেখালাম ফুলগুলো, ওগুলো হচ্ছে বর আমাকে নিয়ে এসে দিয়েছে, আমার দাদা ভাই। তো না বলাতেই কিন্তু নিয়ে এসছে, আমি কিন্তু ভুলিনি আজকে। তো দেখলাম যে ও ফুলগুলো নিয়ে এসেছে। তারপরে যে দেখো, আমি যে জুয়েলারিগুলো পরবো সেগুলো রেডি করে নিচ্ছি। আর এই শাড়িটা হচ্ছে আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে নিয়েছিলাম। তো একবারও পরা হয়নি শাড়িটা, তখন একবারই পরেছিলাম। বাবুর বয়স যখন 5 বছর ছিল তখন এই শাড়িটা নিয়েছিলাম, আর আজকেও 8 বছর হয়ে গেছে। এই গত 3 বছরে কিন্তু একবারও পরা হয়নি এই শাড়িটা। তো ভাবলাম যে এই শাড়িটা একবার পরা হয়ে যাক, আর মাঝে মাঝে না কিরকম একটা হয়ে যাচ্ছে শাড়িটা। আর এই শাড়িটা জানো তো আমার ভীষণ প্রিয়, আমি নিজে গিয়েছিলাম এই শাড়িটা কিনতে। তো ব্লু কালারের উপরে ময়ূরের ডিজাইন করা আছে, আর ভিতরে যে বুটিগুলো আছে ওগুলো কিন্তু ছোট ছোট ময়ূর। চলো শাড়িটা পরে নিয়েছি। আর এদিকে দেখো, আমি খুব একটা ভালো করে চুল বাঁধতেও পারি না, অতটা খুব ভালো করে মেকআপও করতে পারি না। তো যাই হোক আর কি, নর্মালি আমি আমার মতন করে করি। তো এখন হচ্ছে মুখ টুক ক্লিন করে ময়শ্চারাইজার আর টোনার এই সমস্ত কিছু মেখে, এই যে আমি খুব হেভি মেকআপ কিন্তু পারিও না আর করিও না, আমি এই যে ল্যাকমি সিসি ক্রিম মেখে নিচ্ছি। তো এটাই হচ্ছে কি যথেষ্ট, আমি মনে করি আমি এটা ইউজ করি সবসময়। আর আমার একটা কি স্বভাব বলো তো, মুখে যদি আমি বেশি কিছু মেখে ফেলি না, মনে হয় যেন আমার খুব গরম হচ্ছে, অস্বস্তি বোধ ফিল করি আমি। সেজন্য কিন্তু মুখে আমি খুব একটা বেশি কিছু ইউজ করি না। ওই যে শুধুমাত্র ল্যাকমি সিসি ক্রিমটা মেখেছি, ওটাই, আর একটু ব্লাশার, ব্যাস, আর কিছু না। তো এটাই হচ্ছে আমার সাজ। আর এখন এই যে দেখো, এক এক করে আমি এখন জুয়েলারিগুলো পরে নিচ্ছি। আর বিয়ে বাড়ি তো বলতে গেলে এই সিজনে পড়েইনি, তো পড়েছিল যদি বা আবার পড়েছে যদি, ওপরে ওপর কিন্তু অনেকগুলো, মানে 2-3টে বিয়ে বাড়ি আমাদের এখন পড়ে গেছে। তো এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট বিয়ে বাড়ি। এরপরেও কিন্তু মানে 2টো বিয়ে বাড়ি আছে, সেগুলো তোমার সঙ্গে এক এক করে শেয়ার করব। চলো, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই তাহলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকের আমার হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, এখন আপাতত ক্যামেরাটা ওই ধরে দিচ্ছে, আমি স্ট্যান্ডে লাগিয়েই করছিলাম, বাট ও বললো দাও মা আমাকে, ওই যে ও হচ্ছে গিয়ে একটু ধরে দিচ্ছে ক্যামেরাটা। আর এর আগের দিন ব্লগে না আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছো যে তরকারি বসিয়ে অন্য কাজগুলো কিন্তু হয়ে যায়। হ্যাঁ গো দিদিভাই, তরকারিটা এদিকে আস্তে আস্তে হতে হতে না বাড়ির যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো খুব ভালোভাবেই হয়ে যায়। তবে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে নিয়ে বসলে খুবই ভালো হয়। আর এই যে দেখো, বাবুকেও আমি রেডি করে দিয়েছি, ওকেও ওর জন্মদিনে, এবারে যে জন্মদিন হলো ওই জন্মদিনের ড্রেসটাই কিন্তু আমি ওকে পরিয়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে জানিও। সমস্ত জুয়েলারিগুলো পরেছি, আর তার সঙ্গে এই যে এই শাড়িটা পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এই বিয়ে বাড়িটায় কিন্তু আমি, বাপি, মা আর বাবু এই 4 জনে মিলে গিয়েছিলাম, তোমার দাদাভাই কিন্তু যায়নি। আর এখানে জাস্ট সাজানোর গেটটা দারুণ হয়েছিল, বলার কথাই নয়। আর এই বিয়ে বাড়ি ছিল অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের জন্যই নেমন্তন্ন, অথচ সেই যাচ্ছে না, আমরা কিন্তু মানে গিয়েছিলাম। তো ওর হচ্ছে ম্যাডামের ছেলের বিয়ে ছিল, তো নেমন্তন্ন দিয়েছিল। তো আমাদের প্রতিটা অনুষ্ঠানেই কিন্তু মানে হয়, নেমন্তন্ন করা হয়, সেই জন্য আমাদেরকেও কিন্তু নেমন্তন্ন দিয়েছিল। তো এদিকে দেখো চলে এসেছিলাম, এসে তো বউকে দেখলেই। আর এখানে দেখো কত স্টার্টারের আইটেম ছিল, এখানে ছিল ফিশ বল, তার সঙ্গে চিকেনের অনেক ধরনের কাবাব ছিল, হারিয়ালি ছিল, অনেক ধরনের আইটেম ছিল, তার সঙ্গে মোমো। তো চিকেন তো আমি খাবো না, সেই জন্য আমি ফিশ বল নিয়েছিলাম 2টো। আর ফিশ বলগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। এখানে চিকেন টিক্কা কাবাব ছিল, ওটা কিন্তু শেষ হয়ে গেছিলো। রেশমি কাবাব ছিল, পনির পকোড়া ছিল, পাসিন্দা ছিল, বাট আমি নিইনি। তো বাবু 2টো মোমো ট্রাই করলো, আমি লাস্টে নিয়েছিলাম 2 পিস মোমো। তো মোমোটাও ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে। তারপর ওদিকে মোমো টোমো খেয়ে এদিকে চলে এসেছি, এই যে কফি চা দুটোই কিন্তু ছিল এখানে। তো আমি এখান থেকে নিয়েছিলাম 1 কাপ কফি, আর মাকেও একটা দিয়েছিলাম। তো কফিটা ছিল মাটির ভাঁড়ে, জাস্ট অসাধারণ ফাটাফাটি ছিল খেতে কিন্তু কফিটা।
মাটির ভাঁড়ে করে এই কফি খেতে কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। তোমরা যদি খেয়ে থাকো কমেন্টে জানাবে কেমন লাগলো। আর এদিকে ছিল কোল্ড ড্রিঙ্কসের আইটেমস। তো ওখান থেকে বাবু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, তো আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি, তো বললাম আমি একটা খাবো, তো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। তো স্টার্টারে তো অনেক ধরনের আইটেম ছিল, বাট সব কিছু কিন্তু আমরা খাইনি। আর এইদিকে দেখো, এদিকে হচ্ছে কাঁচা সবজি হয় যে বেগুন টেগুন এই সমস্ত দিয়ে এই যে আইটেমটা, মানে এই জিনিসটা আমার একটু ইউনিক লেগেছে এখানের মধ্যে। মানে এরকম আমি এর আগে বিয়েবাড়িতে দেখিনি, এই জিনিসটা আমার কাছে নতুন, ইউনিক। তো আমার খুব ভালো লেগেছে। এখানটা আমি একটা ছবিও নিয়েছি, তোমার সঙ্গে শেয়ার করব। আর এখানে ছিল হচ্ছে গিয়ে হানি চিকেন। তো ওখান থেকে কিন্তু হানি চিকেন নিয়েছিলাম দুটো, বেশ দারুণ হয়েছিল, টেস্টি। আর লাস্টে আমি কিন্তু 2 পিস মোমো নিয়েছিলাম। তো তারপর একদম বসে গেছিলাম মেন কোর্সে খেতে। তো এখানে দেখো প্রথমেই কাসুন্দি দিয়েছে, তার সঙ্গে স্যালাড, আর দিয়েছে হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাইটা খেতে কিন্তু দারুণ লেগেছিল আমার, জাস্ট ফাটাফাটি। তো তারপর এখানে আরো অনেক ধরনের আইটেম ছিল, কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে স্টাফ আলু আর চিংড়ি মাছের মালাইকারি। তো নানান ধরনের আইটেম করেছিল কিন্তু বিয়েবাড়িটা। তো এদিকে কিন্তু কড়াইশুঁটির কচুরি, আলু স্টাফ আলু এসব খেতে খেতে কিন্তু এদিকে দিয়ে গেছিল চিংড়ি মাছের মালাইকারি। তো সমস্ত কিছু খেয়ে শেষ পাতে চাটনি মিষ্টি তো থাকবেই, সমস্ত কিছু খেয়ে এই যে আমরা এখন চলে এসেছি নিচে। আর নিচে দেখতেই পাচ্ছ ডান্স হচ্ছে। বিয়ে বাড়ি যায় না, বিয়ে বাড়ির খাবার খাচ্ছে, এই যে পার্সেলের খাবার খাচ্ছে। কতজনকে? 4-5 খাসির মাংস, স্টাফ আলু, চিংড়ি মাছ, সমস্ত কিছু এসছে। ওখানে পান আছে, ফোন করে ডেকে যেটা আমার পানটা ওখানে তো পানটা ওখানে আর খাইনি, একদম নিয়ে চলে এসেছিলাম ঘরে। তো এখানে দেখো তোমার দাদাভাই তো যায়নি বললাম, তো ও এখন খাচ্ছে এখানে, পার্সেল নিয়ে এসছি ওর জন্যে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আজকে ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।